নির্বাচন পরবর্তী সময়ে সরকার গঠনের প্রক্রিয়া যখন চূড়ান্ত পর্যায়ে, তখন দেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে বিরোধী দলের দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদে ছায়া মন্ত্রিসভা বা শ্যাডো ক্যাবিনেট গঠনের উদ্যোগ নিচ্ছে। জামায়াতের নেতা শিশির মনির ঘোষণা দেন, দলটি সংসদে একটি পূর্ণাঙ্গ ছায়া মন্ত্রিসভা গঠন করবে। যদিও তিনি নিজের নির্বাচনে পরাজিত হয়েছেন, তবুও দলীয় সূত্রে জানা গিয়েছে তিনি এই উদ্যোগের অন্যতম মুখপাত্র হিসেবে ভূমিকা রাখবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি সরাসরি ক্ষমতার প্রশ্ন নয়, বরং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশলের অংশ হিসেবেই এই পদক্ষেপ দেখা হচ্ছে। ছায়া মন্ত্রিসভার ধারণা নতুন নয়, বিশেষ করে যুক্তরাজ্যের সংসদীয় ব্যবস্থায় এটি দীর্ঘদিন ধরে প্রচলিত। সেখানে প্রধান বিরোধী দল সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে নিজেদের একজন করে ছায়ামন্ত্রী নিয়োগ দেয়। সরকারের নীতিমালা, বাজেট ও সিদ্ধান্তগুলোর বিকল্প বিশ্লেষণ ও প্রস্তাব উপস্থাপন করাই তাদের কাজ। জামাত জানিয়েছে তারা একই ধরনের কাঠামো অনুসরণ করে শিক্ষা, স্বাস্থ্য, অর্থ, পররাষ্ট্র সহ গুরুত্বপূর্ণ খাতে বিকল্প প্রস্তাব ও সমালোচনামূলক বিশ্লেষণ তুলে ধরবে। দলটির দাবি, এই ব্যবস্থার মাধ্যমে শুধু সমালোচনা নয়, বরং বিকল্প নীতি উপস্থাপনই হবে প্রধান লক্ষ্য। উদাহরণস্বরূপ, বাজেট ঘোষণার পর ছায়া অর্থমন্ত্রী বিকল্প বাজেট প্রস্তাব দেবেন। কোথায় ব্যয় কমানো বা বাড়ানো উচিত, কোন খাতে বরাদ্দ বাড়ালে জনকল্যাণ বাড়বে, এসব বিষয় বিশ্লেষণ করা হবে। এতে জনগণ তুলনামূলক মূল্যায়নের সুযোগ পাবে বলে তাদের অভিমত। অন্যদিকে সমালোচকরা বলছেন, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় ছায়া মন্ত্রিসভা কতটা কার্যকর হবে তা সময়ই বলে দেবে। সংসদীয় চর্চা, তথ্যপ্রাপ্তির সুযোগ এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা ছাড়া এই উদ্যোগ বাস্তবে কার্যকর হওয়া সম্ভব নয়। তবে রাজনৈতিক সংস্কৃতিতে নীতিনির্ভর বিতর্ক জোরদার হলে তা গণতন্ত্রের জন্য ইতিবাচক হতে পারে, এমন মত দিয়েছেন বিশ্লেষকরা। দ্বিতীয় ঘোষণা হিসেবে জামাত জানিয়েছে তারা বেশ কিছু আসনে নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে আইনি লড়াইয়ে যাবে। দলটির অভিযোগ, কয়েকটি কেন্দ্রে অনিয়ম, ফলাফল গণনায় অসঙ্গতি এবং প্রক্রিয়াগত ত্রুটি ঘটেছে। এ বিষয়ে নির্বাচন কমিশন ও আদালতে আবেদন করার প্রস্তুতি চলছে বলে জানানো হয়েছে। সংশ্লিষ্ট আসনগুলোতে পুনর্গণনা বা ফলাফল স্থগিতের দাবি তোলা হতে পারে। এদিকের সরকার পক্ষের নেতারা বলছেন, নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্ব পালন করেছে এবং যে কোনো অভিযোগ আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি হওয়াই উচিত। তাদের মতে আদালতের মাধ্যমে বিষয়গুলো নিষ্পত্তি হলে রাজনৈতিক বিতর্কেরও অবসান হবে। বিশ্লেষকদের মতে এই দুই পদক্ষেপ, ছায়া মন্ত্রিসভা গঠন ও নির্বাচনী ফল চ্যালেঞ্জ, জামাতের কৌশলগত অবস্থানকে স্পষ্ট করছে। একদিকে তারা সংসদীয় কাঠামোর ভেতরে নীতিনির্ভর বিরোধিতার বার্তা দিচ্ছে, অন্যদিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের দাবি প্রতিষ্ঠার চেষ্টা করছে। এটি দেশের রাজনীতিতে সংঘাত নির্ভর পথের বদলে প্রাতিষ্ঠানিক পথকে গুরুত্ব দেওয়ার ইঙ্গিত বলেও কেউ কেউ মনে করছেন। তবে বাস্তবতা হলো, এসব উদ্যোগের সফলতা নির্ভর করবে বাস্তবায়ন, স্বচ্ছতা এবং জনসমর্থনের উপর। সরকার গঠন প্রক্রিয়া শেষ হওয়ার পর সংসদে সরকার ও বিরোধী দলের ভূমিকা কতটা গঠনমূলক হয়, সেদিকেই এখন রাজনৈতিক মহলের নজর রয়েছে। বাংলাদেশের রাজনীতিতে নীতিভিত্তিক প্রতিযোগিতা জোরদার হবে নাকি পুরনো ধারা অব্যাহত থাকবে, তা সময় নির্ধারণ করবে। AU24 নিউজ, হাদিউজ্জামান অন্তর।